হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি ডালপুরি বানাবো। আর এই ডালপুরি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে। চলুন তাহলে আজকে ডালপুরি রেসিপিটা বানিয়ে ফেলি। তো ডালপুরিগুলো বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালটা কিন্তু 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে নিতে পারেন। এখন প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি একটা ডো মেখে নেব। আর আজকে আমি ডালপুরিটা আটা দিয়ে বানাবো। আপনারা আটা, ময়দা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর আটা দিয়ে বানালে একটু স্বাস্থ্যকর হয়। তো 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। যারা আটা পছন্দ করবে না তারা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখন আমি আটাতে ময়াম দিয়ে নিচ্ছি। 2 চামচ মতন সাদা তেল দিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে আটাতে ময়ামটা দিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য স্পিডটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা আমি মেখে নেব। তবে বন্ধুরা, একসঙ্গে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে। যেমন আটা ময়দার জন্য যেরকম ডো বানানো হয় সেরকম ডো বানালেই কিন্তু হবে। খুব শক্ত বানালে কিন্তু হবে না, একেবারে নরম করলেও কিন্তু হবে না। আমি এরকমভাবেই কিন্তু বানিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি প্রেসার কুকারটা 2টো সিটি মেরে নিয়েছি। আর ডালটাকে এরকমভাবে একটা গামলার মধ্যে, ফুটো গামলার মধ্যে রেখে নিয়েছি, যাতে জলটা ঝরে যাবে। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। মিহি পেস্ট কিন্তু বানানোর দরকার নেই, শুধুমাত্র একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর ডালটাকে নিয়ে চলে এসেছি আমি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। এই সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ডালটার সাথে। খুব ভালো করে মেখে রেখে দিলাম। আর আটার ডোটা দেখুন 10 মিনিট আমার রাখা হয়ে গেছিলো। এখন আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছিলাম। আর এরকম সাইজের লেচি করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকমটা ছোট বড় করে নিতে পারেন। এখন একটা আটার লেচিকে নিয়ে খুলি মতন নিয়ে ছোলার ডালের পুরটাকে তার মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি পুর কিন্তু দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ মতন দিলেই কিন্তু হবে। আর হাত দিয়ে এরকমভাবে প্রেস করে ঘুরিয়ে নিয়েছি। তারপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। আর খুবই সাবধানে বেলতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। আর বেশি বড়ও কিন্তু করা যাবে না। আর একবার এই দিকে বেলে নিতে হবে আর একবার ওই দিকে বেলে নিতে হবে। আর আমি এরকম সাইজ করেই কিন্তু বেলে নিয়েছি। এর থেকে আর বড় করব না। আর এইভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব। আর একটাকেও এরকম খুলি মতন বানিয়ে নিচ্ছি। আর ডালের পুরটাকে এই খুলিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একই রকমভাবে এই মুখটা বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু প্রেস করে চ্যাপটা মতন করে দিচ্ছি। দিয়ে আবারও একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। এগুলোকে কিন্তু কেউ তেল দিয়ে বেলে না, আটা দিয়েই বেলতে হয়। আটা বা ময়দা ছড়িয়েই বেলতে হয়। তো এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি। বানানো একেবারেই সহজ, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর লাগে। দোকানের থেকেও অনেক বেশি সুন্দর হয়। আর বাড়িতে বানালে অনেকটা বেশি পরিমাণে খাওয়াও যাবে। দেখুন এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। তো এখন উনানের জালটা কিন্তু হালকা করে দিয়েছি। আর একটা করে দিতে হবে, আর খুন্তিটা দিয়ে এভাবে তেলটা তুলে দিতে হবে, তাহলে কিন্তু আস্তে করে ফুলে উঠবে। আর খুবই তাড়াতাড়ি কিন্তু উল্টো দিক করে দিতে হবে, তা নাহলে একটা সাইড কিন্তু বেশি লাল হয়ে যাবে। আস্তেই করে দেখুন কি সুন্দর ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এপিট ওপিট আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, নিয়ে আমি তুলে নিচ্ছি। তো আরেকটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো বন্ধুরা শুধুও খাওয়া যায়, বা যে কোনো তরকারি বা নিরামিষ কিছু তরকারির সঙ্গেও খাওয়া যাবে। যে কোনো দিনই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দেখুন এটাও আমার ফুলে গেছে। খুব সুন্দরভাবেই প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আর এগুলো যে এতটা বেশি তেলে ভাজতে হবে তাই নয়, আপনারা কিন্তু অল্প তেলেও ভাজতে পারবেন। আর খুবই স্বাস্থ্যকর হয়, খেতেও দারুণ লাগে। আর একটাকেও দেখুন ভেজে নিচ্ছি।
এটাকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। এইভাবে সমস্ত ডালপুরিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা কত সুন্দর হয়েছে এবং পুরটাও ভিতর থেকে কত সুন্দরভাবেই রয়েছে। তো এটা আমার হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা থালার মধ্যে করে নিয়েছি। প্রত্যেকটা কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, আর কেউ কিন্তু ফেটেও যায়নি। আর ভাজা অনেকক্ষণই হয়ে গেছে, তাও এটা কিন্তু এখনও ফুলেই রয়েছে। এগুলো কিন্তু শুধুও খাওয়া যায় বন্ধুরা। এখন একটাকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরমও হয়েছে, আর পুরটাও ভিতর থেকে দেখুন কতটা সুন্দরভাবে রয়েছে। আশা করছি আজকের ডালপুরির রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আজ তাহলে আসলাম।